আসসালামু আলাইকুম। প্রিয় দেশবাসী, আপনারা আমার বন্ধন মিডিয়ার যে ভিডিওগুলো সারাক্ষণ দেখার জন্য যেভাবে অপেক্ষা করেন, যেভাবে পরিশ্রম করেন, যেভাবে আপনারা শ্রম দিচ্ছেন, এই বন্ধন মিডিয়ার ভিডিও দেখার জন্য কাজ কাম ফেলে দিয়ে আপনারা জরুরি কত বিশেষ বিশেষ কাম থাকে সবগুলা ফেলে রেখে এত আজকে এই রৌদ্রের মেঝে গরমের দিন যেভাবে পরিশ্রম করে আপনারা ভিডিও দেখেন, মোবাইল নিয়ে বসে থাকেন, সেই জন্য আপনাদেরকে অন্তরের অন্তরস্থল থেকে আমি ভালোবাসা এবং স্নেহ ভরা মায়া মমতা দিয়ে শ্রদ্ধা সম্মান জানিয়ে আমি আমার এই 11তম বন্ধা মেয়েদের ছবি দেখাচ্ছি। আজকে আপনারা সবাই মনোযোগের সাথে দেখবেন এবং শুনবেন। আজকে আমাদের 11তম বন্ধা বিধবা এবং যারা নাকি হিজাবি মেয়ে তাদেরকে দেখাচ্ছি, যারা হিজাব করে সবসময় তাদেরকে দেখাচ্ছি। আজকে গতকালকে দেখাচ্ছি, আজকেও দেখাচ্ছি। আপনারা মনোযোগের সাথে দেখবেন। 11তম আমাদের বন্ধা বিধবা ডিভোর্স যারা মেয়ে, যাদের ছেলে সন্তান হয় নাই, হবে না, কেউ স্বামী মারা গেছে, কারোর স্বামী থেকে বঞ্চিত আছে, কেউ স্বামী থেকেও নাই, এই অবস্থা আছে, তাদেরকে নিয়ে আজকে ছবি দেখাচ্ছি। আপনাদেরকে মনোযোগের সাথে দেখবেন এবং শুনবেন। আসসালামু আলাইকুম ইয়া রহমতুল্লাহ বারাকাতুহু। বন্ধন মিডিয়া, আস্থার অপর এক নাম। প্রথমত আজকে যে ছবিটা দেখাবো আপনাদেরকে মনোযোগের সাথে দেখবেন। এই মেয়েটা হলো আমাদের 93তে জন্মা, 5 ফুট 3 ইঞ্চি হাইট, দেখতে অনেক সুন্দর, মিরপুরে বাড়ি, যদিও কুমিল্লার মেয়ে, মিরপুরে বাড়ি। তাদের দেখতে শুনতে চমৎকার, ভদ্র নম্র একটা মেয়ে। যদি কোনো ভালো ছেলে থাকেন বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেওয়ার চেষ্টা করবেন। তারপরে মেয়েটা হলো আমাদের উত্তরাতে বাড়ি, দেখতে শুনতে ভালো, গায়ের রং ফর্সা। মেয়েটা 84তে জন্ম, তার কোনো ছেলে সন্তান হবে না, 5 ফুট 3 ইঞ্চি হাইট, মগবাজারে বাড়ি, ঢাকা উত্তরাতেও বাড়ি আছে তাদের, মগবাজারও বাড়ি আছে। এবং ঢাকা ইউনিভার্সিটি থেকে মেয়েটা লেখাপড়া শেষ করেছেন। ঢাকা ইউনিভার্সিটির মেয়ে, দেখতে যেমন সুন্দর এমন তার চেহারা, এমন ভদ্রনম্র ছেলে মেয়ে, দেখার মতন মেয়ে, যেমন বংশীয় মেয়ে, বাবার মাতৃকুল পিতৃকুল দুটোটাই ভালো, দুটোটাই তাদের সুনামধন্য প্রতিষ্ঠা এবং তাদের বংশীয়ভাবে তারা 200-250 বছর আগেরই জমিদার ফ্যামিলি ছিল। সেই ফ্যামিলির মেয়েটা, সেখান থেকে আসছে মেয়েরা ফ্যামিলি। যদি কোনো ভালো ছেলে থাকে বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নিতে পারেন। তারপরে মেয়েটা বন্ধা মেয়ে, 5 ফুট 5 ইঞ্চি হাইট, উত্তরাতে বাড়ি। মেয়েটা টিচার, স্কুলের টিচার। মেয়েটা ধর্মপ্রাণ মুসলমান। সে ভয়ের কাতর থাকে সবসময়, আল্লাহকে সবসময় ভয় করে চলে। যে স্বামী হবে তার কোনো দিকে কোনো ত্রুটি হবে না, শ্বশুর শাশুড়ি থাকলেও কোনো ত্রুটি হবে না। অত্যন্ত ভদ্র এবং শান্তশিষ্ট মেয়ে, দেখার মতন মেয়ে, চমৎকার মেয়ে। যদি কোনো ভালো ছেলে থাকেন, আপনারা জানেন টিচার মেয়ে যারা, তারা ভদ্রতা, নম্রতা সর্বদিকে তাদের গুণ থাকে একটা। যদি কোনো ভালো ছেলে থাকেন আমাদের বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে এরকম ধার্মিক, নামাজি, হিজাবি ভালো ভালো মেয়ে রয়েছে। আজকে আমাদের এখানে আসুন, দেখুন, যোগাযোগ করুন। 32 ফিস দেওয়ার পরে 32 ফিস যখন দেবেন তারপরে আর কোনো খরচ দিতে হবে না। যাবতীয় খরচ আমাদের, যতবার দেখবেন আমরা অফিস, আমাদের বন্ধন মিডিয়ার অফিস সব কিছু বহন করে নিবে। আসুন আমাদের বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে সুবর্ণ সুযোগ খুঁজে নিন। কারণ সামনে কুরবানি ঈদ আসছে। আমি চাই ঈদের আগে যেন আপনাদের সকলের কাজ এবং সকলের মুখে হাসি ফুটাইতে জানি পারি, জোড়া যেন মিলাইতে পারি, সর্বস্তরে যেন সকলের কাজ যেন করার চেষ্টা করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সেই তৌফিক দেন। আর একটা মেয়ে হলো শেরে বাংলা এগ্রিকালচার থেকে মেয়েটা পাস করেছেন ডেন্টাল, এবং সে মাস্টার্স করেছেন ডেন্টাল ডিপার্টমেন্ট থেকে। মেয়েটা 85তে জন্ম, 5 ফুট 6 ইঞ্চি হাইট। যেমন ধার্মিক, এমন নামাজি, এমন ধর্মপ্রাণ, সে খাঁটি মুসলমান একজন। তার বাবা মা সবাই আল্লাহ আলী মানুষ। যদি কোনো ভালো ছেলে থাকেন বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে এরকম ভালো ভালো হিজাবি ধার্মিক মেয়ে পাবেন। আমাদের বন্ধন মিডিয়ার কাছ থেকেও খালি হাতে ফিরে যাবেন না। তারপরে মেয়েটা হলো আমাদের শিক্ষক, এটাও শিক্ষক মেয়ে। মেয়েটা অত্যন্ত ভালো, ভদ্র শিক্ষক মেয়ে ধারা। তারা কিন্তু শিক্ষার ভাণ্ডার তাদের ভিতরে, তাদের ইজ্জত সম্মান এবং মানুষকে ভালোবাসে।
ভালোবাসা এবং মুরব্বীদেরকে সম্মান করা, ইজ্জত করাই তাদের পেশা। এইভাবে তারা ছাত্রদেরকে শিক্ষা দেয়। সেই মেয়েটা হলো আমাদের রূপগঞ্জ বাড়ি, নারায়ণগঞ্জ রূপগঞ্জ বাড়ি, মাত্র 2টা বোন, বাড়ি গাড়ি যা আছে সব 2টা বোনই পাবেন। রূপগঞ্জের মধ্যে স্থানীয়রা যদি কোনো ভালো ছেলে থাকেন বন্ধুমের মাধ্যমে যোগাযোগ করেন। যেহেতু টিচার ফ্যামিলি, মেয়েটা যেহেতু টিচার, কলেজের টিচার, যেহেতু মেয়েটা ভালো একটা মেয়ে, অনেক ভালো হবে মেয়েটা। আপনাদের যেই সংসারে যাবে, সংসার অনেক উন্নত হবে ইনশাল্লাহ আশা করি আমরা। তারপরে মেয়েটা হলো আড়তপুরে জন্ম, জসিমুদ্দিন রোডে, যেটা নাকি আমাদের উত্তরা 1 নম্বর সেক্টরে বাড়ি। মেয়ের বাবা ছিলেন সচিব, 2 ভাই ওর সচিব। বর্তমানে বাবাটা মারা যায়। মারা যাওয়ার আগে মেয়েটাকে একটি ফ্ল্যাট দিয়ে যান উত্তরা 1 নম্বর সেক্টর, এবং জসিমুদ্দিন পিছনে তাদের পশ্চিম পাশেই তার ফ্ল্যাট, এবং সেইখানে তার একটা ফ্ল্যাটের মূল্য আছে 3 কোটি টাকা। যদি কোনো ভালো ছেলে থাকেন বন্ধুমের মাধ্যমে যোগাযোগ করবেন। তার মাতৃকুল পিতৃকুল দৌড়েই অত্যন্ত ভদ্র এবং নামাজি এবং ধার্মিক। এরা ভূয়া বংশের লোক, এরা জমিদার ফ্যামিলির লোক। মেয়ের দাদা ছিলেন চেয়ারম্যান, একটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান যারা হয় তারা কিন্তু 10টা-12টা ইউনিয়ন নিয়ে একটা গ্রাম নিয়ে একটা ইউনিয়ন হয়। সেই 10টা-12টা গ্রামের একটা ইউনিয়ন ছিলেন, ইউনিয়নের চেয়ারম্যান ছিলেন সেই ফজলুর রহমান সাহেব। আমাদের বাড়ির পাশে বাড়ি, আমরা হইলাম দেবুদ্দার, এরা হইল আমাদের ব্রাহ্মণপাড়া প্রজাপতি গ্রামের নাম। ওইখানে তাদের পিতৃকুল মাতৃকুল। এখন তারা ঢাকাতে জন্ম সবাই। এই মেয়েও ঢাকাতে জন্ম হয়েছেন, তার কোনো বিয়ে হয় নাই, আনমেরিড আছেন এখনও। সে বুয়েটের ইঞ্জিনিয়ার খুঁজতে খুঁজতে মেয়ের বাবা এইটাকে বয়স করেছেন। এখন বয়স হইলেও মেয়েটার চেহারা কিন্তু কমতি নয়, চেহারা কোনো কমতি নাই, দেখতে শুনতে ভালো, সর্বদিকে ভালো। মেয়েটা মাস্টার্স পাস করেছেন সরকারিভাবে, সরকারি ইউনিভার্সিটি থেকে। যদি কোনো ভালো ছেলে থাকেন বন্ধুমের মাধ্যমে যোগাযোগ করলে তার বাচ্চা হইতে পারে, নাও হইতে পারে। যদি কোনো আপনার একটা বাচ্চা হয়ে থাকে, সে আনমেরিড হইলেও সে সেখানে যাইতে প্রস্তুতি আছে। কিন্তু শিক্ষিত ফ্যামিলি জানে হয়, ফ্যামিলিটা জানে শিক্ষিত থাকে, সেরকম শিক্ষিত ফ্যামিলি হলে তার কোনো অপেক্ষা থাকবে না। আসুন আমাদের বন্ধুমের মাধ্যমে যোগাযোগ করলে এরকম ভালো ভালো মেয়ে পাবেন। তারপরে মেয়েটার যেমন 87-তে জন্ম, মেয়েটা 87-তে জন্ম, তার কোনো ছেলে সন্তান হবে না। চিরাঙ্গের কমিশনারের মেয়ে, বান্দরবানের কমিশনারের মেয়ে, যেমন দেখতে এমন সুন্দর, এমন তার ধার্মিকতা। সে সারাক্ষণ হিজাব করে থাকেন। যখন ক্লাস 4-এ পড়ে তখন থেকে সে মাথায় কাপড় রাখতেন। ছোট সময় থাকতে সে কাপড় মাথায় বেঁধে রাখতেন। সে মেয়ে এখনও সে তার ওই অভ্যাসটা রেখেছে। সে একজন হিজাব, এখন হিজাব ছড়াচ্ছে, কখনো চলাফেরা করে না, হিজাব ছড়াচ্ছে, রাস্তার বাইরেও যায় না, এবং মাকে ছড়াচ্ছে, কোথাও যায় না। মেয়েটা অত্যন্ত ধার্মিক এবং ভদ্র এবং নামাজি, এবং ধর্মের বিরুদ্ধে কোনো কাজ করে না। সে আল্লাহ আলী একটা মেয়ে, নামাজি একটা মেয়ে, চিটাঙ্গের মেয়ে হলো তাদের নামডাক আছে, প্রচুর নামডাক। হাজার হাজার বিঘা সম্পত্তি রয়েছে, মার্কেট রয়েছে, বাড়ি রয়েছে। সারা চিটাঙ্গে তাদের জায়গা মার্কেট আছে, জায়গা তাদের কয়েকটা নিউ মার্কেটের মধ্যে তাদের মার্কেট আছে। মেয়েটা অনেক টাকার মালিক। যদি কোনো ভালো ছেলে থাকেন বন্ধুমের মাধ্যমে যোগাযোগ করলে এই নামাজি ধার্মিক একটা ভালো মেয়ে পাবেন। আসুন আমাদের বন্ধুমের মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা খুঁজে নিতে পারেন। তারপরে মেয়েটা 88-তে জন্ম, 5 ফুট 2 ইঞ্চি হাইট। মেয়েটা যদিও MBBS ডাক্তার, মেয়েটা অত্যন্ত সুন্দর ভদ্রনম্র একটা মেয়ে। মেয়েটা MBBS ডাক্তার, মেয়েটা অত্যন্ত ভদ্রনম্র, 88-তে জন্ম। মেয়েরা যেমন দেখতে এমন সুন্দর, যদিও ডাক্তার মেয়ে, তার মধ্যে কোনো অহংকার নাই, জামাত নাই, কিছুই নাই। মা বাবা যেমন ভদ্র, মেয়েও অনেক ভদ্র। তার হিজাব কখনো মাথার থেকে ফেলায় নাই। একটা ডাক্তার মেয়ে কত উশৃঙ্খল থাকে অনেক মেয়েরা, সে কিন্তু অত্যন্ত ভদ্র নম্র, নামাজি, ধার্মিকতা সর্বদিকে তার অনেক গুণ আছে। তার ডাক্তার হইল, তার মন মানসিকতা অনেক ভালো, মন ভালো, তার চেহারা ভালো, সব কিছু ভালো, মন ভালো, তার দিল ভালো, তার সর্বদিকে মেয়েটা ভালো আছে। যদি কোনো ভালো ছেলে থাকেন, ডাক্তার মেয়ে প্রয়োজন মনে করেন আপনি, ইঞ্জিনিয়ার হলে আদিত্য নারায়ণ, ভালোভাবে মাস্টার্স পাস করেছেন ঢাকা ইউনিভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটি, চিটাং ইউনিভার্সিটি, কুয়েট, যদি ভালো ইউনিভার্সিটি, যদি ভালো মেয়ে ভালো ছেলে থাকেন বন্ধুমের মাধ্যমে যোগাযোগ করলে এই ডাক্তার মেয়েটাকে গ্রহণ করতে পারেন। আপনি 85, 84, 83 হলে আবৃত্ত নাই। ভালো একটা ছেলে দরকার তাদের, ভালো একটা মানুষের দরকার। যদি কোনো ভালো মানুষ থাকেন বন্ধুমের মাধ্যমে যোগাযোগ করলে এই মেয়েটা সন্ধান নিতে পারবে। মেয়েটা অত্যন্ত ভদ্র নম্র, অত্যন্ত ধার্মিক মেয়ে, অত্যন্ত ভালো ফ্যামিলি মেয়ে। আসুন আমাদের বন্ধুমের মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা খুঁজে নিতে পারেন। তারপরে মেয়েটা 85-তে জন্ম, তার কোনো ছেলে সন্তান হবে না। যদিও পল্লবীতে পারি মেয়েটা স্কুল টিচার, যেমন দেখতে আমার সুন্দর। যদি কোনো হিজাবি বা নামাজি মেয়ে চান, ভালো একটা সাংসারিক মেয়ে চান, আমাদের বন্ধুমের মাধ্যমে যোগাযোগ করলে এমন ভালো ভালো ফ্যামিলি, ভালো ভালো মেয়ে পাবেন। তারপরে মেয়েটা 5 ফুট 4 ইঞ্চি হাইট, জন্ম হইল 1990 সালে, ইস্কাটনে মেয়েটা বাড়ি।
ইস্কাটনে মেয়েটার বাড়ি, মগবাজার ইস্কাটনে। মগবাজার আমি হাজার হাজার ছেলে মেয়ে বিয়ে দিয়েছি, প্রত্যেকটা মেয়ে ধার্মিক এবং হিজাবি মেয়ে। তারপরে মেয়েটা হলো আমাদের উত্তরাতে বাড়ি, মেয়েটা 4 নম্বর সেক্টরে বাড়ি। মেয়ের নামে ফ্ল্যাট আছে 5টা। মেয়েরা এক বোন এক ভাই, ভাই থাকে জার্মানি, এক ভাই জার্মানি থাকে। ওইটাও বিয়ে শাদী করানোর জন্য চেষ্টা করতেছি। তারা তো আগে মেয়েটাকে বিয়ে দেওয়ার জন্য, মেয়েটার স্বামী হারা, মেয়েটার স্বামী মারা যাওয়ার পরে আর বিয়ে শাদী হয় নাই। একটা বাচ্চা আছে, বাচ্চারা এর নানা নানিকে মা বাবা ডাকে, আর মেয়েকে ডাকে আন্টি, মেয়েকে আন্টি ডাকে। তো কাজেই এই বাচ্চা কেউই পাবেন না। যদি কোনো ভালো ছেলে থাকেন তাকে সাদরে গ্রহণ করেন। সে যদি একটা মাস্টার পাস, ইঞ্জিনিয়ার, বাবা ইঞ্জিনিয়ার, মা হইলেন ঢাকা ইউনিভার্সিটিতে মাস্টার, ভাই হইলেন জার্মানির মধ্যে পিএইচডি করা, মা ডক্টরের ভাই, সেও এখনো বিয়ে করে নাই। 2টা মাত্র ভাই বোন, 2জনই মাত্র। সংসারটা একবারে ছোট। তার নামে 5টা ফ্ল্যাট রয়েছে উত্তরাতে। যদি কোনো ভালো ছেলে থাকেন বন্ধুমের মাধ্যমে যোগাযোগ করলেন, এরকম ভালো ভালো ধার্মিক নামাজি হিসাবে মেয়ে পাবেন। আসুন আমাদের বন্ধুমের মাধ্যমে যোগাযোগ করলে এরকম ভালো ভালো মেয়ে আশা করতে পারবেন। তারপর 91-তে জন্ম, ছেলে সন্তান হবে না। মেয়েটা বিয়ে পাস করছেন, 5 ফুট 3 ইঞ্চি হাত। মেয়েটা অত্যন্ত এতিম মেয়ে, তার বাবা মা নাই। যদি কোনো ভালো ছেলে থাকেন বন্ধুমিনার মাধ্যমে যোগাযোগ করলেন, ইনশাআল্লাহ তার ঠিকানা খুঁজে নিতে পারেন। আসুন আমাদের বন্ধুমিনার মাধ্যমে যোগাযোগ করুন। তারপরে মেয়েটা অত্যন্ত দুঃখজনক ব্যাপার, তার মা বাবা দুজনেই নাই। বাবা ছিল মেজর থেকে এইটা দেওয়ার পরপরই বাবাটা মারা যায়, মাও পরপর মাটাও মারা যায়। এখন এরা একটা ভাই একটা বোন। যদি কোনো ভালো ছেলে থাকেন আমাদের বন্ধুমিনার মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা খুঁজে নিতে পারেন। ছোট বোনটা বিয়ে দিয়েছেন আমাদের কুমিল্লা মেয়র সাহেবের ছোট ভাইয়ের কাছে বিয়ে দিচ্ছে। ছোট বোনটা ফ্যামিলি অত্যন্ত ভদ্র নামাজি ধার্মিক মেয়ে, যদিও টাঙ্গাইলের মেয়ে, গুলশানের ছেটেল, গুলশান 1 নম্বরের ছেটেল। যদি কোনো ভালো ছেলে থাকে বন্ধুমিনার মাধ্যমে যোগাযোগ করবেন। মেয়েটা যদিও 87-তে জন্ম, তার কোনো ছেলে সন্তান হবে না। ভালো অত্যন্ত সুন্দরী, 1 কোটি মেয়েদের একটা এত সুন্দর মেয়ে। যদি কোনো ভালো ছেলে থাকেন বন্ধুমিনার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নিতে পারেন। তারপরে মেয়েটা হলো 85-তে জন্ম, তার কোনো ছেলে সন্তান হবে না। ইউকে থেকে মানে লন্ডন থেকে পড়াশোনা করে আসছে বাংলাদেশে, এখন বর্তমানে বাংলাদেশে আছে। যদি কোনো ভালো ছেলে থাকে আমাদের বন্ধুমিনার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নিতে পারেন। তারপরে মেয়েটা মেয়েটা আমাদের জলসিঁড়িতে একটা 5 কাঠা প্লট পেয়েছেন। সে অতি তাড়াতাড়ি 19 বছর যখন চাকরির বয়স হয় তখন সে চাকরির থেকে রিটায়ার্ডে এসে পরে সরকারি রেশন পাচ্ছে। তারপরে তার এখন সরকারি চিকিৎসা, তার মৃত্যুর আগ পর্যন্ত সরকারি চিকিৎসা চলবে, মা বাবার চিকিৎসা চলবে, ছেলে মেয়ের চিকিৎসা চলবে। সে মেজর থেকে রিটায়ার করেছেন। যদি কোনো ভালো ছেলে থাকেন বন্ধুমিনার মাধ্যমে যোগাযোগ করে এই মেজর মেয়েটাকে বিয়ে করলে আমেরিকানে 1 মার্টিন থানার কোম্পানিতে জব করে সেখানে 4.5 লক্ষ টাকা বেতন পাচ্ছে এবং বাংলাদেশে তার অনেক সম্পদ রয়েছে। জলসিঁড়িতে তার 5 কাঠা প্লট রয়েছে। সেই প্লটের মধ্যে সে 10 তলা বাড়ি করবে ইনশাল্লাহ। তারপরে মেয়েটা 85-তে জন্ম, তার কোনো ছেলে সন্তান হবে না। তার পূর্বাঞ্চলে বাড়ি এবং পূর্বাঞ্চলে তার একটি প্লট রয়েছে। 300 ফিটের সাথে তার একটি প্লট রয়েছে। ওখানে স্থানীয়রা নারায়ণগঞ্জের বাড়ি আছে, তাদের এখানে আমাদের গাজীপুরের বাড়ি আছে। মেয়েটাকে দিয়ে বিয়ে করবেন, সে একটা প্রাইমারি শিক্ষক। যদি কোনো ভালো ছেলে থাকেন তাকে বিয়ে করলে 60 থেকে 70 লক্ষ টাকা রিটায়ার হলে পাবেন। এখন তার বেতন হচ্ছে 42,000 টাকা। বেতনও পাবেন প্রতি মাসে মাসে, রেশন পাবে প্রতি মাসে মাসে, তারপরে পেনশন পাবে প্রতি মাসে মাসে। তার যদি রিটায়ারে আরও 10 বছর চাকরি আছে, যে বিয়ে করবেন তাকে তার অনেক সুযোগ সুবিধা হবে। আসুন আমাদের বন্ধুমিনার মাধ্যমে যোগাযোগ করলে অনেক ছেলে মেয়ে পাবেন। আসুন বন্ধুমিনার মাধ্যমে যোগাযোগ করুন। তারপরে মেয়েটা আসরগঞ্জে বাড়ি। আসরগঞ্জের মধ্যে তার ডুপ্লেক্স একটা বাড়ি রয়েছে। 80-তে জন্ম মেয়েটা, আনমেরিড একটা মেয়ে, বিয়ে পাস একটা মেয়ে। বাবা উচ্চ শিক্ষিত ছিলেন। বাবাটা মারা যাওয়ার আগে অনেক চেষ্টা করছে, ভালো একটা বইটা ছেলে খুঁজে পায় নাই বিদায় তার বিয়াটার হলো না। এখন এতিম অবস্থা আছে, মা বাবা দুজনেই নাই। তার বোন 4 বোনে মিলে 3 বোনই উত্তরাতে বাসা। উত্তরাতে নিজস্ব বাড়ি সবারই। এই বাড়ি দিয়া গেছে ডুপ্লেক্স বাড়িটা। তার ডুপ্লেক্স একটা 2 তলা বাড়ি রয়েছে। এই বাড়ির মালিক একমাত্র মেয়ে, তাকে লিখিতভাবে দিয়ে যায়। বাবা মা দুজনেই, যেহেতু মেয়েটা বিবাহ হয় নাই, এই মেয়েটাকে ওই বাড়ির মালিক যে বিয়ে করবেন তাকে ওই বাড়িতে থেকে চাকরি করেন, ব্যবসা করেন, সব কিছু পাবেন এখান থেকে। আসুন আমাদের বন্ধুমিনার মাধ্যমে যোগাযোগ করলে এই নিরীহ মেয়েটাকে যে বিয়ে করবেন, এতিম মেয়েটাকে যে বিয়ে করবেন, ডুপ্লেক্স একটা বাড়ি পাবেন। বাড়িটার মূল্য আছে 5 কোটি টাকা। সুন্দর ভদ্রভাবে চলতে পারবেন এখানে। মেয়েটা অত্যন্ত ভদ্র নিরীহ একটা মেয়ে, এতিম মেয়ে। যদি তাকে যে গ্রহণ করবেন সব কিছুর মালিক হবেন।
শুধু আপনি একটা ব্যবসা করবেন বা চাকরি করবেন, সেরকম মন মানসিকতা নিয়ে যদি আসতে পারেন, ইনশাআল্লাহ তাকে সাদরে গ্রহণ করতে পারবেন। আসলে আমাদের বন্ধু মিলে মাধ্যমে যোগাযোগ করুন। তারপরে মেয়েরা যশোরে মাল্টিনেশনাল কোম্পানিতে জব করে, পাসপোর্ট পাওয়া যায়, 90-তে জন্ম মেয়েটা, পাসপোর্ট পাওয়া যায়, দেখতে শুনতে ভালো মেয়েটা, যশোরের স্থানীয় মেয়ের নামে 2টা প্লট রয়েছে, বাড়ি রয়েছে, সব কিছু রয়েছে। যদি কোনো ভাই তাকে বিয়ে করেন, বন্ধু মিলে মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা খুঁজে নিতে পারেন। আসুন আমাদের বন্ধু মিলে মাধ্যমে যোগাযোগ করলে এরকম ভালো ভালো মেয়ে পাবেন, হাজার হাজার মেয়ে পাবেন। শান্তি 94-তে জন্ম, তার একটা বিয়ে হয়েছিল, কাবিন হয়েছিল, সংসার হয় নাই। মেয়েটা এখন একটা মাল্টিনেশনাল কোম্পানিতে জব করে, মেয়েটা বাড়ি আছে, 5-7টা বাড়ি আছে, প্রত্যেকটা বাড়ি 5তলা 6তলা। তার কোনো ভাই বোন নাই, মেয়ে একাই গাজীপুরের স্থানীয়, আশুলিয়ার স্থানীয় মেয়ে। আর মা হইলেন আমাদের গাজীপুরের স্থানীয়। মায়ে পেয়েছেন প্রায় 40 বিঘা সম্পত্তি বাড়ি সহ, এবং মেয়ের বাবার অনেক সম্পত্তি, অনেক বাড়ি গাড়ি সব কিছু রয়েছে। যদি কোনো ভালো ছেলে থাকেন, একটা মাত্র মেয়ে, বন্ধু মিলে মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা খুঁজে নিতে পারেন। তারপরে আমার মেয়েটা পাসপোর্ট 2 ইঞ্চি হাইট, টঙ্গিতে বাড়ি, টঙ্গি গাজীপুরে বাড়ি, গাজীপুরের স্থানীয় মেয়ে, যেমন দেখতে আমার সুন্দর, এমন তার চেহারা, তার বাচ্চা হওয়ার সম্ভাবনা অবশ্যই আছে। বন্ধু মিলে মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা খুঁজে নেবেন। তারপরে মেয়েটা হলো 93-তে জন্ম, পাসপোর্ট 3 ইঞ্চি হাইট, মেয়েটা LLB করেছেন প্রিয়াঙ্কা সিটিতে বাড়ি, প্রিয়াঙ্কা সিটিতে তার ডুপ্লেক্স বাড়ি রয়েছে। বন্ধু মিলে মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা খুঁজে নিতে পারেন। আর আমি কিছু বলতে চাই না। আজকের মতো আমাদের 11তম পর্ব শেষ করেছি। আসুন আমাদের বন্ধু মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলেন, যেরকম হিজাবি এমন ধার্মিক এমন নামাজি, প্রত্যেকটা মেয়ে হিজাবি ধার্মিক নামাজি পেয়ে পাবেন। আসুন আমাদের বন্ধু মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলেন। ইনশাআল্লাহ হাজার হাজার মেয়ে রয়েছে, হাজার হাজার ছেলেও রয়েছে। এমন কোনো ছেলে নেই যে আমার কাছে পাবেন না। হিন্দু, মুসলিম, খ্রিস্টান হইতে আরম্ভ করে, মুসলমান হইতে আরম্ভ করে, এমন কোনো নাই যে আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া, সুইডেন, সুইজারল্যান্ড, লন্ডন, জাপান, জার্মান, এমন কোনো দেশ নাই যে আমার কাছে সিবি নাই, ছবি নাই, বায়োডাটা নাই। সব ধরনের মেয়ে পাবেন, ছেলে পাবেন। ইঞ্জিনিয়ার ছেলে অনেক রয়েছে, BCS ছেলে অনেক রয়েছে, আর্মির অফিসার ছেলে অনেক রয়েছে, পুলিশ অফিসার ছেলে অনেক রয়েছে। আমাদের কাছে নাই শব্দটা পাবেন না। আপনারা জেনে রাখুন, বন্ধু মিডিয়া যেহেতু পুরাতন মিডিয়া, সবচেয়ে বাংলাদেশের মধ্যে, সেরকম তার অভিজ্ঞতা, সেরকম তার দক্ষতা, এরকম তার সর্বদিকে বুঝে শুনে আমরা কাজ করি। যে জন্য আমাদের এই পর্যন্ত 29,414টা বিয়ের পরে এই পর্যন্ত আল্লাহর রহমতে আমাদের বিয়ে একটা ফাটল ধরে নাই। সবাই ইনশাআল্লাহ সুন্দরভাবে সংসার করতেছে, ভালো আছে, সবাই সুখে আছে, ইনশাআল্লাহ শান্তিতে আছে। এই নিয়ে আমি শান্তি, তাদের ভালো খবরটা পাইলে আমি শান্তি। আর আমার বুক ভরে যায় যে মেয়েটা খুব সুখে আছে, ছেলেটা খুব শান্তিতে আছে। মেয়েটাকে নিয়ে শ্বশুর শাশুড়ি খুব প্রশংসা করে, ভাই একটা ভালো মেয়ে দিচ্ছেন ভাই, এটা নিয়ে আমি খুশি। তখন আমার মনটা ভরে যায় যে এই যে মেয়েটার কথা বলছে, গুণগান বলছে, এর চেয়ে সুখী আর কি হয়। আমি এই জন্য আমি খুব খুশি হই। অনেকে মনে করে বিয়ে দিছি, এরপরে জাহান্নামে যাক, আমাকে তোলে না, যাবে কেন জাহান্নামে? মেয়েটা সুখী হইতে হবে, ছেলেটাও সুখী হইতে হবে। যদি কোনো গন্ডগোল আমি যাই আবার সমাধা করে দিয়েছি, বুঝে শুনে মানে দিয়েছি, দেখো মা, তোমার এইটাই সংসার, এটাই সব কিছু। তুমি যত কিছুই করো না কেন, এইটাই তোমার পরের সংসার, এটা তোমার নিজের সংসার। ছেলেও যখন শ্বশুর শাশুড়ি, এটাই তার আপন। শ্বশুর শাশুড়ি মা বাবার পরেই তার শ্বশুর শাশুড়ি। ছেলেকেও বুঝিয়ে দিই, মেয়েকেও বুঝিয়ে দিই সুন্দরভাবে, মা তোমার এটা সংসার, এটাই তোমার জেনারেশন, এটাই তোমার সংসার। তোমার মা যেমন তোমার সংসারটা ধরেছে, তুমিও তোমার এই শ্বশুরের সংসারটা দেখা নিজের হাতে করে তুলতে হবে। এইটাই তোমার সংসার। বাবা যদি ভুল দেয়, মা, বাবা আমার যাওয়ার সময় নাই, আমার শ্বশুরের এই সমস্যা, আমার শাশুড়ির এই সমস্যা, যখন বলবা তোমার শ্বশুর শাশুড়ির বুকটা ভরে যাবে যে মা তো আমার বউমা তো যাচ্ছে না, কারণ বাবাকে যখন বলে দিছে যে না বাবা আমার যাওয়ার সময় নেই, আমার সংসারে ঝামেলা আছে। তাইলে এইভাবে বুঝিয়ে দিয়ে আসলে তারা অবশ্যই ভালো হওয়ার সম্ভাবনা হবে। যারা খারাপ হইলেও মেয়েটা ভালো হইতে হবে, কারণ সে জানে যে বারে বারে তো আমি ভুল করবো না। এখান থেকে গেলে তোমার আমার বাবা মা আবার একটা বিয়ে দিতে হবে। ওইটা যদি আরও খারাপ হয় তখন আমি কী করবো? তখন আমি কোথায় যাবো, কার কাছে যাবো? এই জন্য আমি বুঝিয়ে শুনে দিয়েছি সকলকে। সবাই আপনারা ভালো থাকুন, সুখে থাকুন, শান্তিতে থাকুন, এবং আমার জন্য সবাই দোয়া করবেন যাতে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে হায়াত বাড়াই দেন, রিজিক বাড়াই দেন, যাতে আপনাদের সেবা করতে পারি। আমার নিজের সম্পদ চাচ্ছি না, আমি চাই সকলের সেবা, সকলের সম্মান ইজ্জত রাখার জন্য আমি চাচ্ছি। আমি গাড়ি বাড়ি করলে অনেক আগে করতে পারতাম, কই আমি তো বাড়ি গাড়ি কিছুই করি নাই, করার মানসিকতা আমার নাই, এখনও নাই। কারণ আজকে আছি, কালকে থাকবো না, চলে যেতে হবে। দুদিনের দুনিয়াতে আসছি আমরা, এখানে কয়েকদিনের জন্য খেলা করতে আসছি। এখানে আল্লাহকে ভয় করতে হবে, আল্লাহকে মানতে হবে, আল্লাহকে ইজ্জত সম্মান সব কিছু, আল্লাহ আমাদের সব কিছু। আল্লাহকে সবসময় সাথে রাখতে হবে, আল্লাহর নাম সবসময় স্মরণ রাখতে হবে। তাইলে আমি সুখে থাকবো, শান্তিতে থাকবো। আর নাইলে আমার কোনো উপায় নাই। দয়া করে সবাই চলবেন। এই বলে আমি আর কিছু বলতে চাই না, অনেক কিছু বলে ফেললাম। আসসালামু আলাইকুম, ইয়া রহমতুল্লাহ।